আমরা পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিবাদ করিলে কার্যত পাকিস্তান আমলে 1971-এ মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়। বাঙালিরা মুক্তিযুদ্ধ করে প্রায় 9 মাস, তারপরে বাংলাদেশ হিসাবে আমরা নতুন রাষ্ট্র পাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ সহ পরবর্তীতে বিএনপি দেশ শাসন করার সুযোগ পায়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে অনেকটা পিছনে নিয়ে যায়। অনুরূপভাবে 2007 সালে জাতীয় দুর্যোগ নির্বাচন নিয়ে সৃষ্টি হলে আমি একটা বই লিখি। বইটার নাম বাংলাদেশ কি ডুবে যাবে। সেটার ISBN নাম্বার ISBN নাম্বার 36310338260। এবার বলছি 36310368260। এই বইটা প্রকাশিত হয় জাতীয় 21শে বই মেলায়, প্রচারিত হয়। সেই বই থেকে একটা অংশ আমি পড়ছি এই কারণেই, বর্তমান আমাদের দেশের নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এবং সরকারের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার প্রেক্ষিতে আমাদের সবেমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এখন নতুন করে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে নতুন করে নির্বাচনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমি 2007-এ যে লেখা লিখেছিলাম 24 ভোটার তালিকা ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গ, তখন নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপি হওয়ার প্রেক্ষিতে এই বইটি আমি লিখছিলাম স্বচ্ছ ব্যালট বাক্স ও নিরপেক্ষ নির্বাচন। বইটি নাম হলো বাংলাদেশ কি ডুবে যাবে। সেই লেখার পর যখন নতুন ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের আগমন হয়, জনাব নাম কি আছে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে, সেই নির্বাচনে 2008 সালে যে নির্বাচন হয় অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী পর্যায়ে সরকার দেখল যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। তাই দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, অসৎ নির্বাচন কমিশনের মাধ্যমে বারবার ভুয়া নির্বাচন অনুষ্ঠিত করে এবং রেজাল্টে, তার প্রেক্ষিতে আমি বলতে চাই, আমি 2018 সালে বেঞ্চুগঞ্জ সিলেট 3 নির্বাচনী কেন্দ্রে MP পদপ্রার্থী ছিলাম। ভোরবেলা গেলাম নির্বাচনী পজিশন দেখার জন্য, সেখানে আমাকে অনেকেই বলে রাত্রে ভোট শেষ হয়ে গেছে। সেই সময় বিএনপি নির্বাচনে যায় নাই এবং আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে, ঠিক 2024-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
এবং শুধু একটা মহড়া হয়, মহড়ার পর নির্বাচন ঘোষণা করা হয়। তার প্রেক্ষিতে আওয়ামী লীগ সহ অন্যান্য দল একত্রিত হয়ে প্রতিবাদ করে, কিন্তু ফল হয় না। এক পর্যায়ে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আজকে আপনারা জানেন, ভেরি রিসেন্টলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তল্পিতল্পা গুটিয়ে দেশ ছেড়ে ভারত চলে যেতে বাধ্য হন। এই মুহূর্তে আমাদের জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় সুষ্ঠু নির্বাচন। সেই প্রেক্ষিতে আমি বলবো, সকল দল, ছাত্র জনতা যারা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাইছে, এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রয়োজন। এবং ইন্টারিম গভর্নমেন্টে দেখতে হবে কারা দক্ষ, সৎ, যোগ্য এবং নিরপেক্ষ। এদের মাধ্যমে একটি সরকার গঠন আমি মনে করি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে বলতে চাই, নতুন নির্বাচন যাতে বিতর্কিত না হয়, তার জন্য বিদেশি পর্যবেক্ষককে দাওয়াত করা যেতে পারে। এবং এই যে বর্তমান নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে, তারা সাধারণত যারা দল করেন না, দলীয় আমিষ নেই এবং সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিদের এই গভর্নমেন্টে অন্তর্ভুক্ত করার জন্য আমি আহ্বান জানাই। তবে ডক্টর ইউনূসের নামটা শুনে আমি অনেকটা অভিভূত হয়েছি। এই কারণেই, তিনি তো নোবেল লরিয়েট, অত্যন্ত উন্নত মানের মানুষ। তিনি বাংলাদেশে এসে নির্বাচনে প্রধান উপদেষ্টা হিসেবে যদি দায়িত্ব পালন করেন, আমার বিশ্বাস সেটা গুরুত্বপূর্ণ হবে। এবং সবাই আমরা নিজের লোক বিবেচনা না করে সৎ, যোগ্য, নিরপেক্ষ লোককে মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করলে আমি মনে করি দেশের মঙ্গল হবে। এবং আমার লেখা বই বাংলাদেশ কি ডুবে যাবে, যেখানে স্বচ্ছ নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে, তার সফলতা পাবো বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।